আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রার্থী ভাই ও বোনেরা, প্রতিদিনের ন্যায় আপডেট চাকরির খবর পেতে আমার চ্যানেল এবং পেজটার সঙ্গে থাকবেন। তো দেখেন, আমরা স্ক্রিনে আজকে আমরা একটা চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করার চেষ্টা করব। আপনার ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। তো দেখেন স্ক্রিনে আজকে আমরা এই ভিডিওটা আজকে এই যে বিজ্ঞপ্তি, সেই বিজ্ঞপ্তি নিয়ে আজকে আমরা আলোচনা করব। তো চলুন স্ক্রিনে যাওয়া যাক। তো আমরা স্ক্রিনে চলে আসলাম। তো দেখেন আজকে আমরা আলোচনা করব এই নৌ পরিবহন অধিদপ্তরের একটা বিজ্ঞপ্তি প্রকাশ করেছে, আমি সেই নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আলোচনা করার চেষ্টা করব। তো দেখেন এখানে অনেকগুলো পদ আছে। তো আমরা প্রথমে আলোচনা করব MLSS যে পদ, সেই পদ নিয়ে আলোচনা করব। 20তম গ্রেড, এখানে 3 জন লোক নেবে। আপনি 18 বছর থেকে 30 বছর ভিতরে হলে আপনি আবেদন করতে পারবেন, এবং আপনি যদি সেকেন্ডারি স্কুল সার্টিফিকেট পরীক্ষা উত্তীর্ণ হন তাহলে আপনি এই পদে আবেদন করতে পারবেন। এরপরে যে পদ দেওয়া আছে 6 নম্বর পদ দেওয়া আছে, দেখেন লাইট কিপার 16তম গ্রেডে একজন লোক নেবে। বয়স 18 থেকে 30 হলে আপনি আবেদন করতে পারবেন, এবং সেকেন্ডারি স্কুল সার্টিফিকেট পরীক্ষা উত্তীর্ণ হতে হবে, এবং ভোকেশনাল থেকে আপনি সেকেন্ডারি স্কুল সার্টিফিকেট পরীক্ষা উত্তীর্ণ হলে আপনি আবেদন করতে পারবেন। এবং এরপরে যে পদ মেকানিক গ্রেড 15, এখানে 4 জন লোক নেবে। বয়স 18 থেকে 30 বছর, এবং ডিপ্লোমা ইন মেকানিক্যাল অর ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং ফ্রম পলিটেকনিক ইনস্টিটিউট রিকগনাইজড বাই গভর্নমেন্ট, অথবা সেকেন্ডারি স্কুল সার্টিফিকেট পরীক্ষা উত্তীর্ণ হলে আপনি আবেদন করতে পারবেন। ভোকেশনাল থেকে সেকেন্ডারি স্কুল সার্টিফিকেট পরীক্ষা উত্তীর্ণ হলে আপনি পদে আবেদন করতে পারবেন। এবং 4 নম্বর যে পদ জুনিয়র ইলেকট্রিক ইঞ্জিনিয়ার 9তম গ্রেড, এখানে একজন লোক নেবে। 18 থেকে 30 বছর বয়স হলে আপনি আবেদন করতে পারবেন, এবং অ্যাটলিস্ট DGMDSS জেনারেল অপারেটর সার্টিফিকেট অফ competency if none is available, BSc degree in electrical, electronic, computer, applied physics from radio communication। এবং 3 নম্বর যে পদ অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর, এখানে 3 জন লোক নেবেন। 9তম গ্রেডে 18 থেকে 30 বছর ভিতরে হলে আপনি এই পদে আবেদন করতে পারবেন। এবং এটাও ঠিক 4 নম্বর যে সেম যোগ্যতা, সেই যোগ্যতার কথা বলা হয়েছে। এবং 2 নম্বর যে পদ ডেপুটি নিউট্রিক্যাল সার্ভেয়ার 5তম গ্রেড, 3 জন লোক নেবে। বয়স 45 বছর বয়স, এবং ক্লাস 1 ডেক সার্টিফিকেট অফ কম্পিটেন্সি মাস্টার্স মেরিনার। এবং 1 নম্বর যে পদ নিউট্রিক্যাল সার্ভেয়ার বা ডেপুটি প্রজেক্ট ডিরেক্টর টেকনিক্যাল গ্রেড 4 নম্বর গ্রেড, একজন লোক নেবে। বয়স 40 বছর, এবং শিক্ষাগত যোগ্যতা মাস্টার্স পাস হতে হবে, এবং 2 বছর অভিজ্ঞতা থাকতে হবে। তো নিয়োগ সংক্রান্ত আরো অনেকগুলো শর্তাবলী এখানে দেওয়া আছে। প্রার্থীকে জনপ্রশাসন মন্ত্রণালয়ে চাকরিরত আবেদন ফরম্যাটে আবেদন করতে হবে, এবং আবেদনপত্রের সাথে পাসপোর্টের 3 কপি রঙিন ছবি সত্যায়িত করতে হবে, এবং আবেদনপত্রের সাথে এ পর্যায়ে অন্য কোনো কাগজপত্র সংযুক্ত করার প্রয়োজন নেই। মৌখিক পরীক্ষার সময় প্রবেশপত্র আবেদনপত্র উল্লিখিত সকল সনদপত্র, শিক্ষাগত যোগ্যতা, অভিজ্ঞতা, জাতীয় পরিচয়পত্র, তারপরে চারিত্রিক সনদপত্র, প্রথম জিজ্ঞাসার কর্মকর্তা কর্তৃক চারিত্রিক সনদপত্রের কপি প্রদর্শন করতে হবে। নিয়োগের ক্ষেত্রে মুক্তিযোদ্ধা, শহীদ মুক্তিযোদ্ধা, বীর মুক্তিযোদ্ধা, সন্তান, শারীরিক প্রতিবন্ধী, তৃতীয় লিঙ্গ, ক্ষুদ্র নৃগোষ্ঠী বর্ণ কোটার ক্ষেত্রে বাংলাদেশ সরকারের সর্বশেষ নীতিমালা অনুযায়ী উপযুক্ত সার্টিফিকেট রাখিলেও প্রদর্শন করতে হবে। এবং প্রার্থীর বয়স সীমা হতে হবে 29/8/2024 তারিখে। আবেদনকারী বয়স বিজ্ঞপ্তি 4 নং কলামে বর্ণনা অনুযায়ী হতে হবে। বিভাগীয় প্রার্থী এবং উক্ত প্রকল্পে কর্মরত প্রার্থীদের জন্য বয়সসীমা শিথিলযোগ্য। এবং একটা কথা এখানে বলা আছে, দেখেন মুক্তিযোদ্ধা, শহীদ, বীর মুক্তিযোদ্ধা, বীরাঙ্গনাদের সন্তানের ক্ষেত্রে বয়সসীমা সরকারি সর্বশেষ নীতিমালা অনুসার করা হবে। তো এখানে আরো কতগুলো শর্ত আছে, দেখেন শর্তগুলো কি কি। পদের কামের উপরে পদের নাম, দরখাস্ত কারে 15টি কারণ, নিজ জেলা, পোস্ট কোড এবং স্পষ্ট করে লিখতে হবে। এবং বিলম্বে প্রাপ্ত অসম্পূর্ণ ও শর্তাবলী অপূর্ণ থাকলে আবেদনপত্র বাতিল করে বন্ধ করা হবে। এবং প্রবেশপত্র প্রেরণের জন্য আবেদনকারীকে বর্তমান পত্র যোগাযোগের ঠিকানা সম্বলিত 5.9 ইঞ্চি সাইজের 10 টাকা ডাকটিকিট সংযুক্ত ফেরতনামা সংযুক্ত করতে হবে। এবং পত্র আগামী 29/8/2024 তারিখে বিকাল 5টার মধ্যে প্রকল্প পরিচালক EGIMNS প্রকল্প নৌ পরিবহন দপ্তর F12/C1 আগারগাঁও শেরে বাংলা নগর ঢাকা বরাবর 1207 বরাবর আপনাকে আবেদনপত্র
হাতে লিখে পৌঁছাতে হবে। তো ধন্যবাদ এতক্ষণ সাথে থাকুন। আর এরকম নিত্য নতুন চাকরির খবরাখবর পেতে আমার চ্যানেল পেজটার সঙ্গে থাকবেন। ধন্যবাদ সবাইকে।